তো সে ঢেলবার ফেনে টেহা পয়সা নাকি টেহা পয়সা ঢেলবার ফেনে তার জন্য খাওয়াটা ওদিও হয়ে আসছে। এখন কি জানেন দেওয়া চলে কোনো সাহায্য করা চলে করি আমি। তো যাই হোক, সরি গাইজ, আমার একটু মিস্টেক হয়েছে। ওনার ভাগ্না নাকি, আমরা সঠিক জানি না। তো ওখানে যাওয়ার পরে আপনাদেরকে সবাইদেরকে আমি দেখাতে পারবো ওনার ভাগ্না কি না ওনার ওয়াইফ। তো আপনারা সাথে থাকুন, আমরা ওনাদের বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার পরে আপনারা সবাই ভালো করে দেখতে পারবেন, আপনারা সাপোর্ট করেন। তো ওদিকে যাচ্ছি, যাওয়ার পরে আপনারা ফুল ভিডিওটা পাচ্ছেন। তো গাইস, ফাইনালি আমরা ওনাদের বাড়িতে এসে গেলাম। তো আপনারা দেখুন, এখন আমরা তাকে দেখবো, সে অসুস্থ আছে, দেখি সে কীরকম অসুস্থ, আপনারাও দেখেন, সাথে থাকেন। তো আমরা ওনাদের বাড়িতে প্রবেশ করছি। তো চলুন, সবাই চলুন, আমাদের সাথে থাকো, আসো, আমরা দেখাচ্ছি তাকে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি ওনাদের বাড়িতে এসেছি। তো দেখুন, এই একটু একটা শিশু একটা বাচ্চা, সে নাকি বহুদিন থেকে এই বেমারে মানে ভুক্ত হচ্ছে। তিনি কোনো টাকা পয়সার অভাবে তিনি ভালো একটা চিকিৎসা নিতে পারছেন না, তিনি কোনো ভালো একটা হসপিটালে যেতে পারতেছেন না। এখানে কেউ তাকে কোনো সাহায্য করেনি কোনোভাবে। তো তিনারা আজকে আমরা হঠাৎ করে ওখানে আমরা ভিডিও করতে আসি। তো এসে দেখি তারপরে এখানে এরকম একটা সিচুয়েশন। তো যার জন্য আমরা ভাবলাম যে না, তো সবার কাছে এটা তুলে ধরা উচিত। কারণ এই শিশুটা এতটুকু একটা শিশু, ওরও তো ইচ্ছা করে যে সবার মতো হাঁটাচলা করে বেড়াতে ইচ্ছা করে, ওরও তো ইচ্ছা করে যে খেলে বেড়াবে, ওরও তো ইচ্ছা করে যে ও একটা ভালো স্কুলে পড়বে। কিন্তু সে এই রোগের জন্য সে কোনো কিছু করতে পারছে না। সারা রাত দিন 24 ঘন্টা সে এই ঘরেতে সে শুয়ে থাকে। তার বাড়ির ওরকম আর্থিক অবস্থা ওরকম বেশি ভালো না। একটু এদিকে আসো, বাচ্চাটাকে একটু দেখাও। তো আসলে বাচ্চাটার হচ্ছে কি, এই যে পা দুটোতে দেখতেছো, সেটা একবারে ড্যামেজ হয়ে গেছে। সে দাঁড়াতে পারছেন না, সে কথা বলতে পারে না, ভালো করে দাঁড়াতে পারেন না। তো এই জন্য তিনাদেরকে নাকি বলেছে, তিনারা গুয়াহাটি অলরেডি নিয়ে গিয়েছিল। তিনারা বলেছিল, ডাক্তার ওখানে বড় ডাক্তার বলেছিল যে বাইরে নিলে নাকি তিনার রোগটা আল্লাহ মাফ করবেন। তো তিনারা টাকা পয়সার অভাবে সেখানে তিনারা যেতে পারেননি বা নিয়ে যেতে পারেননি। তো এখন আপনারা যে স্ক্রিনে দেখতেছেন, স্ক্রিনে ওনাদেরই একটা ফোনপে নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারটাতে আপনারা যে যতটুকু পারেন, আপনাদের কাছে একদম রিকোয়েস্ট, আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা তাদের ফোনপেতে আপনারা সেন্ড করে দেবেন। যে পারবেন না, প্লিজ গাইস, আমার একটাই অনুরোধ, তারা ভিডিওটাকে শেয়ার করবেন। বাবা মা রয়েছে, তাদের কাছে কিছু শোনা যাক আসলে ঘটনাটা কি। তো ওনাদের কাছে কিছু শুনুক। তো সবার কাছে মানুষ না, আমরা তো সে ঢেলবার ফেনে টেহা পয়সা নাকি টেহা পয়সা ঢেলবার ফেনে তার জন্য খাওয়াটা ওদিও হয়ে আসছে। এখন কি জানেন দেওয়া চলে কোনো সাহায্য করা চলে করি আমি। তো যাই হোক, মানে ওনারা কিছু মানে এরকম নার্ভাস হয়ে গেছে, কিছু ওনারা বলতে পারতেছেন না। আসলে কথা হচ্ছে কি, তিনি এটাই বলতে চাইছেন যে আপনারা সাহায্য করেন এনাদেরকে সাহায্য করলে হয়তো আপনাদের সাহায্যতে হয়তো এই ছেলেটা হয়তো ভালো হতে পারে। আর ভালো হলে ভবিষ্যতে এই ছেলেটা বহুত উন্নত করতে পারে। হয়তো এনাদের বাড়িতে কোনো দেখতে পারতেছেন, এখানে সব বৃদ্ধ মানুষ, কোনোভাবে সে যেতে পারতেছেন না, যেতে পারতেছেন না। তো দেখতে পারতেছেন, এ হাঁটতে পারতেছেন না, একে এরকম করে নিতে হয়। এমনকি পেশাব পায়খানা যখনই করতে চায় তখনই তাদেরকে এরকম করে উষা করে নিয়ে যেতে হয়, উষা করে নিয়ে আসতে হয়। দেখো, মানুষ যদি ইচ্ছা করে তোমাকে বহুত ভালো করে দিতে পারবে। মানুষের এতটুক পাবলিকের ক্ষমতা আছে। আপনি ওনাদেরকে রিকোয়েস্ট করে বলুন যে আপনি হাঁটতে যাচ্ছেন, আপনি একটা স্কুলে যেতে যাচ্ছেন, আপনি ভালো খেতে যাচ্ছেন, কিন্তু আপনি পারছেন না। আপনারা সবাই আমাকে সাহায্য করে এরকম করে বলুন। সবাই দিয়ে দেবে, আপনাকে মানুষ অনেক ভালো, সবাই দিয়ে দেবে। বলো যে আমাকে আপনারা সহায় করেন, সেটাই বলো। আসলে ছেলেটা ওরকম করে কথা বলতে পারে না, তার ওরকম কথাবার্তা ওরকম বলতে পারে না। কারণ তার যে রোগটা হয়েছে সেটা মানে তার পার্টস যতগুলো আছে সবগুলো লাহারে ড্যামেজ করতেছেন। তো এখনও বহুত ভালো আছে, আপনারাও দেখতে পারতেছেন। তো এই জন্য আপনাদেরকে একটাই অনুরোধ, আপনারা প্লিজ গ্যাস আপনারা সহায় করুন একটু। ওনাদের যেটা ফোনপে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, প্লিজ আপনারা যত পারেন তো তাকে প্লিজ গ্যাস আপনারা সহায় করবেন। আমার এটাই একটা অনুরোধ, প্লিজ গ্যাস।
মানে অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি, আমরা তো আপনারা জানেনই সবাই, আমাদের হয়তো যারা যারা আমাদের ভিডিও দেখেন সবাই জানেন যে আমরা স্কেটিং করি, বরঞ্চ আমরা স্কেটিংয়ে করে আমরা ওগুলো ভিডিও বানাই। তো আমরা জানি না ইনাদের এখানে মানে এরকম হয়তো অসহায় মানুষ রয়েছে। তো ওখানে যখন আমরা ভিডিও বানাচ্ছিলাম তো তখন আমাদের কাছে এই মুরব্বী চাচা গিয়েছিল। তো যাওয়ার পরে তিনারা বলছেন যে আমাদের বাড়িতে এরকম এরকম একটা অসহায় মানুষ রয়েছে, তো কেউ তাকে সাপোর্ট দিচ্ছে না, কেউ তাকে সহায় করছেন না। তো আপনারা যদি আপনাদের জারিয়াতে কিছু করতে পারেন তো প্লিজ আপনারা করুন, আমাদের কাছে রিকোয়েস্ট করছে। তো যার জন্য আমরা তিনার বাড়িতে এসেছি, তো আপনাদেরকে দেখালাম, আর আপনাদের কাছেও রিকোয়েস্ট আমি করে দিলাম। তো এই জন্য আমরা তো ওরকম কিছু মানে এখানে ভিডিও বানাতে আসিনি, এবার আমরা জানি না যে তিনার এরকম অসুবিধা। তো যাই হোক, আমাদের কাছে যতটুকু আছে আমরা তাকে সাহায্য করছি, তো আপনারাও তাদের কাছে সাহায্য করবেন। তো ইনাদের এখান থেকে আমরা ইনাদের বাড়ির মানে আমরা একটা ফোনপে নাম্বার আর প্লাস স্ক্রিনার দিয়ে দিচ্ছি, ওনাদের মুখে বলুক তারা নাম্বারটা, তো আপনারা জেনে নেন, ওই নাম্বারে আপনারা সেন্ড করবেন। তো ভাই নাম্বারটা আপনাদের এখান থেকে কেউ বলুন। এখানে ফোনপের নাম্বারটার নাম কার আসবে, নাম টানলে কি হবে? জিন্না খাতুন আসবে। জিন্না খাতুন। তো ঠিক আছে গাইজ, আপনারা সবাই শুনতে পারলেন। নাম্বারটা আরেকবার বলুন তো, আমিও বলেছি, আবার বলুন তো নাম্বারটা। 809959592752। তো এই নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে, দেখতেছেন আপনারা। তো এই যেটা নাম্বারটা দিয়েছে এটা আপনারা যদি ফোনপেতে মারেন তো ওখানে আপনাদের সামনে নাম যেটা আসবে আর কি, নেম, ওটা তোমাদের জিন্না খাতুন আসবে। তো প্লিজ আপনারা যদি কেউ সহায় করতে পারেন তো এই নাম্বারে করবেন, আর এই নাম্বারে যেটা ফোনপে আছে সেটাই আপনারা সেন্ড করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আরও তার সঙ্গে কিউআর কোডও দেওয়া থাকবে। তো কেউ যদি ওখান থেকে কিউআর কোডে দিতে পারেন কিউআর কোডে দিবেন, কেউ নাম্বারে দিতে পারলে নাম্বারে দিবেন। তো আপনাদেরকে তো নাম্বারটা দেওয়া হলো, তো এখানে প্লিজ আপনারা একটু সহায় করবেন। দেখতে পাচ্ছেন আপনারা এখানে দর্শক বহুত এসে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে এসেছে, আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে।